ভালো লাগে না? হ্যাঁ দিচ্ছি। তুমি মুখে বলো। কষাই হয়ে গেছে তো? কষাই হয়ে গেছে, এবার জল ফেলে দেবো, পাখির জন্য একটু তুলে দাও। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। বাজারে যাব আর বাজারে গিয়ে কিছু কেনাকাটি করব। আর কী কেনাকাটি করব বাজারে গিয়ে দেখতে হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে। মেজে কাকুর যে মেয়ের বিয়ে হয়ে গিয়েছিলো, সেই মেয়ে জামাই কিন্তু এসেছে। এখনও তাদের খাওয়া দাওয়া দেওয়া হয়নি। তো ভাবছি আজকে রাত্রে খাওয়া দাওয়া দেবো। সে কারণে কাকুদের আর কাকুর মেয়েদের সবাইকে ডেকেছি। তাছাড়া আমার মা বাবা আর সায়নকেও ডেকেছি। সে কারণে বাজারে বেরিয়ে পড়েছি। আর মা কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর ডাল আর আলু ভাজা করবে। আর তার ফাঁকে আমরা কিন্তু বাজার থেকে মুরগি নিয়ে আসবো আর দোকানের কিছু বাজার করবো। তো চলো, আর দেরি করবো না। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা পড়ে যাচ্ছে। আরেকটা ফুটো কই? ওটা আমজুস ছিল তো। হ্যাঁ, তোমার তো কেন, দোকানের জন্য না। এই রে বাদাম, তার দাদু দেশে বাদাম, দীপিকার দাদু। দীপিকার দাদু দুটো নিলি তাও আর বেশি হয়ে যাচ্ছে, আবার একটা নিলি তা কম হয়ে যাচ্ছে। একটা তো 1.5 কেজি ওজনে, বেশি আর নিই। সব ছোট মুরগি 3টে 4টে যে কটা দোকান আছে সব দোকানেই দেখিস কোনো বড় মুরগি নেই। যাও দিয়েছে এবারে আর আমার ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। আর এই মাংসের জন্য সব এই শাড়ি টাড়িয়ে সব রেডি করে রাখেছি। এই পেঁয়াজ লঙ্কা টমেটো আর এটা মাংসের আলুটা ভাজ দিলাম। তাহলে তুমি মাংস এনেছি, এবারে জব করে সব রেডি করে নিয়েছি। আর রান্নাটা করলে তুমি পিস পিস করতে হবে, পিস করে নাও। পিস পিস করে কাটিনি, একটু গোটা গোটা করে মানে ভাগ ভাগ করে কেটে নিয়েছি। আর একটু হালকা লোমটোম আছে তো, এবার আমরা পরিষ্কার করে ভালোভাবে পিস পিস করে কেটে নেব। আর প্রথমে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গেলাম। আমার মা তো ডাল আলু ভাজা সবকিছু এই পাখায় করেছে। আর এই ছোট পাখায় এতটা মাংস তো হবে না, সেই কারণে ভাবছি এখন এই মাংসটা বাড়ির পাখায় রান্না করবো। ওই বড় উনুনে করো তো, বড় পাকা। এই ছোট পাকায় হবে না, তোমার হবে না তো, বড় করা বসবে না। ছোট পাকা বড় পাখায় রান্না করতে হবে আর ওইখানে বসে খেতে হবে। আর এসে কলা পাতায় খালি হয় না, হয়তো অনেক লোকের ব্যাপার, থালা টালা ধোয়াটা ঝামেলা হচ্ছে। কলা পাতায় খালি তো একটা ভালো লাগে। খালাম আর ওই সামনে খাল আছে, খালে নিয়ে খেললাম। আর বাইরে কিন্তু এই ফাঁকায় রান্না হবে। আর বাবা কিন্তু এইখানে বড় ছাতাটা বেঁধে দিচ্ছে, আর এইখানেই কিন্তু খাওয়া দাওয়া হবে। তুমি জেলি কেক খাচ্ছ? ও ঠিক আছে, খাও। না না, তুমি খাও। দারুণ। মার দিকে মাংসগুলো দাও, একটু ওই লোমটো মাছ কি পরিষ্কার করে দিই। আর তুমি এদিকে কাটো। দারুণ লেগেছে শোনা জেলি।
দু কেজি নশা হয়ে দুটো তোমার মুরগির থেকে তো কাল কেটে কেটে কতটা হবে মনে হয়? আড়াই কেজি যা হয় তোমার বড় মুরগি 3-4টে যে কটা দোকান আছে খুঁজলাম, একটাও পেলাম না। সব তোমার 1.5 কেজি সাইজের বড় একটা অনুষ্ঠান দিয়ে পড়ে আছে সাথী সাদা বড় সময় যাচ্ছে না লোক কুইন্টাল নেমেছে। তার থেকে বড় কথা কি বলতো, এখন মুরগির দাম প্রচুর। মুরগি মানে ছোট থাকতে বিক্রি করে দিচ্ছে সবাই। পাওয়া যাচ্ছে না। না না আবার বড় হলে লোকে একটা মুরগি নিতে পারবে না তো, দাম খুব 2 কেজি 2.5 কেজি না না, এখন ধরো দাম আছে, পরবর্তীতে দাম কমে যেতে পারে, সেই কারণে কিন্তু ওই মুরগি তাড়াতাড়ি লোক ছেড়ে দিচ্ছে। এই পোলট্রি মুরগি কোনোদিন 190 টাকা করে কেজি হয়? আমরা কিন্তু আজকে কিনে আনলাম 190 টাকা করে পোলট্রি কেজি। আর গোটা মুরগি তোমার হচ্ছে 260 টাকা, কাটা মুরগি 260 টাকা করে কেজি, আর গোটা 190 টাকা। হ্যাঁ ভালো ফুটতেছ তো। হ্যাঁ তুমি পড়ো পড়ো, ওটা সাউন্ড করলে হবে না, ফুটতেছে একটু শুনো। আবার পড়ো। পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি, তবু একটু হালকা গরম জলে ধুয়ে নিচ্ছি। ওটা এবিসিডি না, এটা ক খ হাত দিতে পড়ো। এইটা আগে পড়ে নাও, এটা আগে পড়ে নাও, হাত দাও। ক খ গ ঘ এ এ চ রান্নার জন্য সবকিছু রেডি করা, শুধু মাংসটা লবণ হলুদ তেল মাখিয়ে নিয়ে সাথে সাথে পাকাটা দড়ি দিয়ে রান্না করব। মাংস রান্না করার আগে তো সবকিছু রান্না করা হয়ে গিয়েছে, শুধু মাংসটাই বাকি আছে। কোনো পড়া দিইনি কেন? পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছে তো, আর যে কাঁচা লঙ্কা দিয়েছে সেই কাঁচা লঙ্কা কিন্তু বিশালই ঝাল, সেই জন্য বেশি আর গুঁড়ো লঙ্কা দেবো না। সব মশলা দিয়ে দিয়েছি, এবার কিন্তু মাংসটা মাখাবো। আমি মাংসটা মাখাচ্ছি আর বাবা এদিকে পাখাটা ধরিয়ে দিচ্ছে। না আমি বলে সব গুছিয়ে এদিক পাখা ধরাচ্ছি বলে। আমারও গোছানো রেডি, পাখা ধরালেই সাথে সাথে রান্না বসে। কাঠকুটা আগে একটা এনে নিলে না দিলে যাবেন তো। মাংসের পিস বড় বড় নাকি? একটু বড় বড় করেছি, পোলট্রির মাংস তো ছড়িয়ে ছড়িয়ে যাওয়ার ভয় থাকে, বেশি ছোট ছোট করলে। টমেটো কুচি আছে জানা? তো কাঠ ধরে গেছে তো। আজকে তোমার ছোট্টা নেই আর আনন্দ নেই। কালি লেগে যাবেন তোমার হাত দিচ্ছে না দাদা, কালি লেগে যাবেন শোনা। তুমি হাতে রাখো, পরে দিও। তেল দিয়ে দাও নাকি? তেল দেবো, কড়াই একটু জল আছে না, জলগুলো মরে যাক তারপরে দেবো। না এখন না, চুপ করো। না পাকা ধরে গেল না, আর দিও না। তাহলে প্রথমে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমাদের ইয়ে নেই কিনে ওই কি বলে এলাচ ফেলাচ নেই? না, ওইগুলো গরম মশলা হ্যাঁ এইসব গুঁড়ো করেছি, গোটা গরম মশলা গুঁড়ো করে দিচ্ছি। না, গোটা গরম মশলা থাকলে দিত, তাই বলতে। আগে দিতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা সঙ্গে দিতে হয়, তাই। হ্যাঁ তেলে দিলে হয়, এটা গুঁড়ো করে দিলাম।
সিস্টেমে। যখন দেব তখন বলবো ফোনে, ঠিক আছে? এখন দিও না। হ্যাঁ, যখন বলবো তখন দেবো। পাখা তো বিশাল ঝুলতেছে না? হ্যাঁ, পাকা বিশাল ঝুলেছে আর পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গিয়েছে। এবার কিন্তু মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দাও মাংস দিয়ে পেঁয়াজ দাও। রসুনগুলো তো দেওয়া হয়নি। ঠিক আছে। ভুলেই গেছে। পাকা তো বিশালই জ্বলেছে আর পেঁয়াজ রসুন আদা একটু হালকা হালকা তোমার লাল লাল হয়ে গিয়েছে। এবার কিন্তু মাংসটা দিয়ে দেবো। আর তেল কিন্তু বেশি দেয়নি, একদম অল্প তেল। এই তোমার মশলাটা যেন কড়াই লেগে যাচ্ছে সেরকম ভাবে তেল আছে। দাও ওটা দাও, দিয়ে দাও। তুমি এই ইলতে বুঝো, আমি এইটাই বলছি, তাহলে ভালো হবে। মাংসটা দাও। তুমি বাড়ি দিলে নাকি? এখন ফোন ছেড়ে একটু বাড়ি দিলে তা আমি বলছি তো বড় বেড়ে তেল কমিয়ে অনেক মাংস হতো না? অনেক কষাই হয়নি। এটা থাকবে নাকি? এইভাবে ঠান্ডায় ঢেকে দিলে তো আরো জল বেরো। হালকা হালকা জালে কষা করতে হবে। তাহলে আর লাগবে না, কেন বলো? কষাইটা লবণ দাও। মাছটা লবণ দাও। হ্যাঁ, লেগে গেছিল। উঠে যাচ্ছে। মাংস কষাই হয়ে গেছে তো। কষা হয়ে গেছে, এবার জল তুলে দেবো। পাখির জন্য একটু তুলে দাও। দেখো মাংসটা তুমি তুলে দাও, বুঝলি? তোলো না তুমি। চলো, হ্যাঁ। খুঁজে পাওয়া যাচ্ছে না। আর দেবা? হ্যাঁ, এটা না, ওইটা। হ্যাঁ, বাসাতে দেখ। মাংসের তরকারি হয়ে গিয়েছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর সাথে সাথে নামানোর পরে কিন্তু কলা পাতা কেটে নিয়ে আসবো। আর বাবা ওইদিকে কাকুটা ডাকতে যাবে এক্ষুনি। এই লাইট নিতে আসলাম, লাইট নিয়ে যাই। না না তুমি খাও, না না তোমার ক্ষমা দেয়। না না তুমি ক্ষমা দেয়। কি দিলে ওটা? এটা গরম মশলা ছিল। গরম মশলা দিয়ে দিচ্ছ? তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। মা তো গতকালকে রান্না করতে গিয়েছিল, বলেছিলাম তোমাদের। তো কতটা লোকের আয়োজন ছিল কালকে? ওই তো 800 লোকের। 800 লোকের। কি তরকারি হলো? ওই তো তোমার একটা চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু, কাঁচকলা টলা দিয়ে, সজনা ডাঁটা দিয়ে শুক্তো, আর একটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে বাচ্চা চিংড়ির কালিয়া, তারপরে মাছের ঝাল আছে, তারপরে মাংস হয়েছে, তারপরে চাটনি, পাঁপড়,
এগুলো হয়েছে, মিষ্টি আছে। রান্না বান্না তো হয়ে গিয়েছে, এবার ভাত খেতে হবে। তো ভাত খাওয়ার আগে ভাবছি কলা গাছের থেকে কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে এসে থালা বানিয়ে ভাত খাবো কলা পাতায়। তো সেই জন্য চলে আসলাম। আর ঝড়ে অনেক অনেক কলা পাতা তোমার ফেলে দিয়েছে, এবং তার থেকে বেছে বেছে নেবো। তো চলো আর দেরি করবো না, অনেকটা রাত হয়ে গিয়েছে। বলছিলাম না, কলা পাতা ফেলিয়ে দিয়েছে, তার থেকে ছেড়ে দিয়েছে বেশি ঝড়ে। দেখো একটা কলা পাতা এখনো ভালো পাতা নেই, সব ছিঁড়ে গিয়েছে। এত পরিমাণে ঝড় হয়েছে, পাবো ভালো পাতা? দেখো এই পাশে গিয়ে দেখো আছে কি। না হয় থালায় খেতে হবে, আর কি করা যাবে, কিছু করার নেই। এই একটা দেখছি আছে মোটামুটি, তো এই নিতে হবে। আগার দিক থেকে কেটে না। দেখো তো এটা হবে, না হলে কিছু করার নেই, নিতে হবে তো। সেদিন এতটা কলা পাতা ছিল, আর আজকে একটাও পাওয়া যাচ্ছে না। কিছু কিছু পাতা তোমার ভেঙে দিয়েছে ডাল সমেত, আর কিছু কিছু সমস্ত পাতাই তোমার ছিঁড়ে গিয়েছে। একটা পাতা মানে ঠিক নেই, সবগুলোই সব চেরা পাতা। ওই পিঁমড়েগুলো ফেলে দাও তো। ফেলে দিচ্ছি। এখানে কিন্তু পাখি সবার আগে বসে গেছে। তুমি একা খাবা? ঠিক আছে। ক্যামেরাটা ভালো। ওটা পাঠায় না, তোমার 3-4 বার বলিস ফটোগুলো পাঠাবা। আরে সব পাতা নষ্ট করতে একটা করে ভালো দাও, একটা করে খারাপ দাও। দিচ্ছি ঠিক করে বড়। জয়ের এসে কলা পাতায় দেবো। থালায় খাইছে, কলা পাতায় দেবো। না থালা আছে। আজকে কলা পাতায় দেবে না, ভিডিও করবে। ভালো জিনিস তো, একটা নতুনত্ব না। টাকা পুরস কেন একেবারে লম্বা লম্বি কাটিয়ে ওর উপরে থাকে পাতা। কি করলো তালি? ছোট প্লেটটা নিলে ভালো হতো। খাওয়া দাওয়া ভালোই নাকি? ভাত একটু নিয়েছো? জামাইও খায়। মামার বাড়ি কি রান্না বান্না হয়ে? আমি শুধু মাংস খেলাম, ভাতও খাই। কোনো হাত ধুয়েছ? না, আর ধোও তুমি? চিরঞ্জিতের বউ আর চিরঞ্জিত আসতো, হ্যাঁ, আর ওরা ওই ঠাকুর ডুবিয়ে যাচ্ছে, ওরাও যাচ্ছিল। আর ওই হাবির বোধহয় এবার দিদ যাচ্ছিল, আর এরকম ওই করে আর বাইক একটু ঘুরবি। চলতি বাইক, আর দিয়ে তো বাইক না থামিয়ে যায় একটু দিয়ে ওইবার যায়। হ্যাঁ বলো না কি হ্যাঁ মাংস নেবা না? আমার ডাল নেবে। হ্যাঁ পাখি কিন্তু আবার দুবার করে ডাল নিচ্ছে, মাংস নেবে না বলছে। সবটা দিয়ে দেবো। ডাল ভালো লেগেছে? পাখির ডাল ভালো লেগেছে বলে দুবার ডাল নিয়েছে, ও কিন্তু এখনো মাংসই নেয়নি। তা পাখিকে এক পিস দাও, মাংস দাও। মাংস দেবো ওর ডাল দিয়ে খাওয়া হয়েছে, তার এমনি ওর ডাল দিলে ভালো খায়। এই একটা মাংস নেবা, এক পিস নেবা? একটা মাংস নেবে? হ্যাঁ নেবে। শুধু একটু পুজো হতো, পুজো হতো, খাওয়া দাওয়া। ডাল আলু ভাজা মাংস খাওয়া হয়ে গিয়েছে, এবার লাস্টে পিঠে নিয়ে যাচ্ছি। আমার দেওয়া একটাই না, আমার মিষ্টি
পিঠে খাবে না? তোমার দেবো পিঠে? পাখি সব নেবে। পাখি এখনো মাংস খেতে পারলো না। দেই সব ভাত খাইছে। মাংস খায়নি তাই না? না মাংস তো খাবে, দিতে হবে পরে। ওকে দেই। মিষ্টি না দিলে স্পোর্টস না। মিষ্টি দেবো? মিষ্টি নিলে না, সে মিষ্টিগুলো কই? তো পাখি তো খেলো। সবারই তো খাওয়া হয়ে গিয়েছে, লাস্টে আমরা এই 4 জন খেতে বসে পড়েছি। তো পাখি শুধু ডাল খেয়েছে, ভালো লেগেছে বলে, কিন্তু সত্যি ভালো লেগেছে ডালটা। আর ডালের সাথে একটু লেবু দিয়েছি তো আরো ভালো লেগেছে। লেবুটা তোমরা বলে শুনি আমাদের বেলায় দেয়নি লেবু। একটাই লেবু ছিল, সবারই হবে না বলে দেয়নি। এই 1 টাকা লেবু আমি পুরো নিচ্ছি, আর 1 আমার টাকা বাড়ি আছে। ছিল তো তলা রেখে 3-4টে রেখে লেবু ছিল না, সেজন্য দেয়নি। ভালো লাগে না? এগুলো ফুলে ভালো। বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো আজকের পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আর এক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।